নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। কথা রাখেনি, বিশ্বাস ভেঙেছে বেঈমান পাকিস্তান, তাই সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও বারবার হামলা, সীমান্তে গোলাবর্ষণ, মুহুর্মুহু ড্রোনের আনাগোনা দেখা গিয়েছিল। কিন্তু গতকাল রাতটা কিছুটা শান্ত ছিল। এই যে হামলা হয়েছিল তাতে প্রাণ গিয়েছে বিএসএফ জওয়ানের, তবে চুপ থাকেনি ভারতীয় সেনা। কড়া হাতে তা প্রতিহত করেছিল ভারত। পাকিস্তানকে রিয়াত নয় এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে আজকে ডিজিএমও পর্যায়ের বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠক জানা যাচ্ছে যে পিছিয়ে গিয়েছে। 12টার সময় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক পিছিয়ে গিয়েছে। বিকেলে বৈঠক হবে বলে জানা যাচ্ছে, বিকেলে বৈঠক হওয়ার সম্ভাবনা। এর আগে কিছুক্ষণ আগেও আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে ছিলেন 3 সেনা প্রধান, পাশাপাশি ছিলেন অজিত দোভাল, ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আজ দুদেশের ডিজিএমও পর্যায়ের যে বৈঠক, যেটি 12টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক 12টার সময় হয়নি। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। অরিত্র, এই যে 12টার সময় বৈঠকটা হলো না, এর কারণ কি? কেনই বা বৈঠক বিকেলে পিছিয়ে নিয়ে যাওয়া হলো? কখন হবে বিকেলে বৈঠক হলে? দেখো, বৈঠক 12টার সময় শুরু কেন হলো না সেই বিষয়টি সম্পূর্ণ ভারতীয় সেনাবাহিনীর একটি আভ্যন্তরীণ বিষয়। দেশের নিরাপত্তার স্বার্থে এই বিষয় প্রকাশ্যে আনা যায় না। কিন্তু যেটা আমরা এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানতে পারছি যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, ভারত এবং পাকিস্তানের যে ডিজিএমও পর্যায়ের বৈঠক, যা হটলাইনে হওয়ার কথা ছিল দুপুর 12টায়, প্রথম ভাগে 12টা 40 পর্যন্তও সেই বৈঠক শুরু হয়নি। এবং এই মুহূর্তে যেটা সবথেকে বড় ডেভেলপমেন্ট, বিগ ডেভেলপমেন্ট বলা যেতে পারে, যে সেই বৈঠক পিছিয়ে গেল। দুপুর 12টার পরিবর্তে বিকেলে বৈঠক হওয়ার কথা, যেটা জানতে পারছি আমরা সূত্র মারফত, যে বিকেল 5টার আশেপাশে কিছু সময়ে এই বৈঠক শুরু হতে পারে। কেন পিছিয়ে গেল এই বৈঠক, সেটা অনুমান যেটা করছেন বিশেষজ্ঞ মহল, বা যেটা অনুমান করা যাচ্ছে যে 10ই মে, খুব উল্লেখযোগ্য এই বিষয়টি, 10ই মে বিকেল 5টা থেকে 48 ঘন্টার সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল দুটি দেশ। তাই 12ই মে বিকেল 5টা, অর্থাৎ 10ই মে বিকেল 5টা থেকে 12ই মে বিকেল 5টা, এই পুরো 48 ঘন্টা সময়ে সেই সংঘর্ষ বিরতির যে সময়সীমা, সেই সময়সীমা পূরণ হচ্ছে। তারপরেই ডিজিএমও, দুই দেশের ডিজিএমও, তারা হটলাইন বৈঠকে বসবেন, এটা অনুমান করা হচ্ছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে এই যে ডিজিএমও পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকের আগে আজকে আমরা কি দেখলাম সকাল থেকে? 5 দিনে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে বৈঠকে বসলেন। বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব, প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ একাধিক সিনিয়র অফিসিয়ালস যারা ছিলেন, 3 বাহিনীর প্রধান যারা ছিলেন, তাদেরকে নিয়ে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করলেন। এবং সেই বৈঠকে, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, মূলত এই ডিজিএমও পর্যায়ের বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কি বার্তা ভারতের তরফ থেকে দেওয়া হতে পারে, কোনো কি শর্ত আরোপ করবে ভারত সরকার, সেই বিষয়গুলি নিয়ে মূলত ডিটেল একটা আলোচনা হয়েছে। কিন্তু এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর এবং বিগ ডেভেলপমেন্ট, যে বৈঠক দুপুর 12টায় শুরু হওয়ার কথা ছিল, ঘড়ির কাঁটায় সময় পেরিয়ে যাওয়ার পরেও 12টা 40 পর্যন্ত একটা অপেক্ষা করা হয়েছিল, 12টা 40-এও সেই বৈঠক শুরু হয়নি। বৈঠক রিশিডিউলড করা হয়েছে বিকেল 5টায়, এবং বিকেল 5টাতেই এই বৈঠক শুরু হবে। সাধারণভাবে যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন, তুমি যেমনটা শুরুতেই বললে যে কি কারণে এই বৈঠক পিছিয়ে গেল, তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে কিনা, যদিও এটা সুনির্দিষ্ট তথ্য নয়। অনুমান করা হচ্ছে যে 10ই মে বিকেল 5টা থেকে 48 ঘন্টার সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারত এবং পাকিস্তান, যেটা জানানো হয়েছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাংবাদিক বৈঠক থেকে। সেই সময়সীমাটা, অর্থাৎ এই 48 ঘন্টা যে টাইম স্প্যান, সেই টাইম স্প্যান শেষ হচ্ছে আজকে, অর্থাৎ 12 তারিখ বিকেল 5টায়। অর্থাৎ দুই দেশের যে সমঝোতা, সেই সমঝোতার সময় শেষ হওয়ার পরেই টেকনিক্যালি দুই দেশের ডিজিএমও যারা রয়েছেন তারা বৈঠকে বসবেন। এবং এখনো পর্যন্ত সেটাই খবর পাওয়া যাচ্ছে যে বিকেল 5টাতে এই বৈঠক শুরু হবে।
কি আলোচনা হতে পারে এই বৈঠক থেকে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আইবি অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডারের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা হতে পারে, সিন্ধু জলচুক্তি স্থগিত নিয়ে আলোচনা হতে পারে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সন্ত্রাস দমনের বিষয়টিও কিন্তু এই দুই দেশের ডিজিএমওর যে বৈঠক সেই বৈঠকে উঠে আসতে পারে। যেটা আমরা জানতে পারছি ভারতের তরফ থেকে ডিজিএমও পর্যায়ে যে বৈঠক, হটলাইন যে বৈঠক হবে সেই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এবং পাকিস্তানের তরফ থেকে উপস্থিত থাকছেন সে দেশের ডিজিএমও মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ। এখনো পর্যন্ত যে আপডেট মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে আমরা সূত্র মারফত পাচ্ছি যে দুপুর 12টার বৈঠক এখনো শুরু হয়নি, সেই বৈঠক শুরু হচ্ছে 48 ঘন্টার যে সংঘর্ষ বিরতির সময়সীমা শেষ হচ্ছে আজ বিকেল 5টায়, ঠিক তারপরেই বৈঠকে বসতে চলেছেন দুই দেশের ডিজিএমও। অনেক ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। অর্থাৎ যে বৈঠকটা 12টার সময় শুরু হওয়ার কথা ছিল ডিজিএমও পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক পিছিয়ে গিয়েছে। ভারত পাক বৈঠক হবে বিকেল 5টার কিছু পরে এই বৈঠক শুরু হতে পারে 12টার পরিবর্তে, এবং যেটা জানা যাচ্ছে যে 48 ঘন্টা সময় সংঘর্ষ বিরতির কথা বলা হয়েছিল, সেই 48 ঘন্টা সময় শেষ হচ্ছে আজকে বিকেল 5টার সময়। তাই এই সংঘর্ষ বিরতির সময়টা পেরিয়ে গিয়ে ডিজিএমও পর্যায়ের বৈঠক হবে বলে জানা যাচ্ছে।